إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى মহান রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মোবারকময় সময়ে একটি লাইভ প্রোগ্রামে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদে ও সুস্থ রেখেছেন, তার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দেশের আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ ও দেশের বাইরে যারা আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ ভালো রাখুক, নিরাপদে রাখুক, সুস্থ রাখুক, এটাই আমাদের কামনা। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি ওয়া লা ইউহিব্বু লিনাফসিহি ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য, অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো। তাহলে আমরা নিজে যেমন সুস্থ থাকতে ভালোবাসি, নিরাপদে থাকতে, সচ্ছল থাকতে পছন্দ করি, আল্লাহ তাআলা যেন তাম পৃথিবীর মুসলমানদেরকে যে যেখানে আছে সবাইকে আল্লাহ নিরাপদ এবং সুস্থ রাখেন, সেই জন্য দোয়া করি। আজকে লাইভ প্রোগ্রামে আসার অন্যতম কারণ হচ্ছে আমরা সকলেই জানি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম, তারপরে বান্দরবন সহ প্রায় কয়েকটা জেলা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষার একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় সম্পদের ক্ষতির মাধ্যমে, স্বাস্থ্যের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন। তো এর মধ্যে আজকে যারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন বিভিন্ন জেলার বাংলাদেশের বিভিন্ন মুসলমানরা, আমরা যখন অনলাইনে ইউটিউবে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে মুসলমানদের আজকে যে এই দুরবস্থা, মানুষের আজকে এই দুরবস্থা, মানুষের কোটি কোটি টাকার সম্পদ বন্যার পানিতে ভেসে যাচ্ছে, গ্রাম কি গ্রাম তলিয়ে যাচ্ছে, মানুষের কয়েক মাসের বাচ্চা পানিতে ভেসে যাচ্ছে, মানুষ মারা গেলে পড়ে কলা গাছের মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু শান্ত মনে খোলা দিলে চিন্তা করি যে আজকে তাদের অবস্থা যদি আমাদের হইতো আমরা কি করতাম। যারা প্রবাসে আসে তাদের কি বিশেষ করে বলছি যে আপনারা একটু খোলা দিলে চিন্তা করবেন। আমরা আল ওয়াহাব সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, কসবার পক্ষ থেকে আমাদের বিশেষ টিম, আমাদের ছাত্ররা কাজ করছেন যে আমরা যেন বন্যা ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিকভাবে একটু সহযোগিতা করতে পারি। আপনারা সকলে এই বয়সটা পাওয়ার পরে সকলে চেষ্টা করবেন যার যার আর্থিক অবস্থা থেকে। আপনি মনে করেন যে আমার অ্যাকাউন্ট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আজকে আমার বাড়িতে চাইলে পরে আমি দিতে হয়। আপনারা নিজের মনে করে, আমি একটা হাদিস শুনেছি, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য তা পছন্দ করা। আপনার 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আসলেও তাদের তেরকম কিছু ক্ষতিপূরণ হবে না। কোটি কোটি টাকা সম্পদ মানুষের বেশি গিয়েছে, তারপরেও আমাদের এই অল্পটাই আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নিজেকে পরিশুদ্ধ করার জন্যে, আল্লাহমুখী করার জন্যে যারা অর্থ ব্যয় করে। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা, সংগঠন অথবা কেহ, পরিবার, সমাজের কেহ তার প্রশংসা করবে না এই চিন্তা করে তারা আল্লাহর খুশির জন্য একমাত্র ব্যয় করে। ওয়ালা সাওফা ইয়ারদা, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশের জন্য ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যান। অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যারা নাকি ডান হাতে দান করে বাম হাতে জানে না, এরকম গোপনে একাকিত্ব দান করে। তার জন্য আমরা যারা এই ভিডিও ফুটেজটি পাবো সবারকে উদারতা আহ্বান করবো, আমাদের ছাত্র সংগঠন যারা আছেন তারা এই টিম কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই দানটা আমরা যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে
দেশ ও দেশের বাইরে যারা আছি, আমাদের নির্দিষ্ট একটা অংশ থেকে আমরা যেন আল্লাহর খুশির জন্য ব্যয় করতে পারি। হাদিস শরীফে দানের ব্যাপারে এমনও আসছে, কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো কওম, কেউ যদি আল্লাহ তাআলার ডাইরেক্ট রোদের মধ্যে পড়ে যান, যে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলে দিবেন তাদের অবাধ্যতার কারণে, বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, তওবা করে, অথবা যদি দান করে আল্লাহর খুশির জন্যে, আল্লাহ তাআলা তার নির্ধারিত আযাব পর্যন্ত উঠিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার জন্য আমাদের সকলের উদারত আহ্বান, আমি আপনাদের পক্ষ থেকে আমি কিছু টাকা পেয়েছি ইনশাআল্লাহ, আমার সামান্য কিছু দান, আমার পক্ষ থেকেও যেটা আছেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার ছাত্রদের মাধ্যমে, আল ওয়াহাব সুন্নাহ ফাউন্ডেশনের সংগঠনের মাধ্যমে আমি আপনাদের দানটা পৌঁছে দেওয়ার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে, সূরা বাকারার মধ্যে একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, যে তোমরা সেই দিনটা আসার আগে দান করো যে দিন নাকি কোনো ক্রয় বিক্রয়, কোনো লভ্যাংশের চিন্তা মানুষ করতে পারবে না, কোনো লাভ করা যাবে না। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে লাভ করলে পড়ে, দান করলে পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে বহু গুণে বাড়িয়ে দিবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ একটা এক কাজ করে আল্লাহর খুশির জন্য, কম করেও আল্লাহ তাআলা লেটেস্ট মার্ক হিসাবে 10 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাহলে আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা ভিডিওটা দেখবেন, আপনাদেরকে আহ্বান আহ্বান, আমাদের সংগঠনের সদস্য যারা আছেন সকলে আপনারা যেন যারা যার অবস্থান থেকে দান করতে পারেন, এবং আমি নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে একটু নক দিবেন ইনশাআল্লাহ। আমরা ওই জায়গায় দানটা পৌঁছি, আমরা কীভাবে দিয়েছি ওইটাও আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।